আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আওয়ার চ্যানেল 24। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলবো যে মৃত্যুর পর আত্মা কোথায় যায় এবং তার সাথে কি কি ঘটনা ঘটে সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মারা গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়ালেন। তারপর সাহাবীরা মৃত ব্যক্তিকে কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে আসলেন। সবার সাথে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে হেঁটে হেঁটে আসলেন। কবরস্থানে এসে দুজন সাহাবী কবর খুঁড়তে শুরু করলেন। কবরস্থানে উপস্থিত সবাই মৃত ব্যক্তিকে ঘিরে বসে আছেন। শেষ না হওয়া পর্যন্ত সবাই অপেক্ষা করছেন। সবাই নীরব শান্ত পরিবেশে বসে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর মনোযোগ দিয়ে কবর খোঁড়া দেখছিলেন। অতঃপর তিনি সবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পর তার আত্মার কি হয়? সবাই খুব আগ্রহ নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলুন। সাহাবীদের কথা শুনে নবীজি একটু চুপ করে থাকলেন। সবাই ওনার কাছে এসে ঘিরে বসলেন। মৃত্যুর পর আত্মার কি হয় এর তথ্য তারা জানতো না, তাদের জানা ছিল না, আর সেটা নবীজির মুখে শুনবে এত বড় সৌভাগ্য। তাই শোনার জন্য সবাই অধীর আগ্রহ নিয়ে নবীজির কাছে এসে বসলেন। তিনি একবার কবরের দিকে তাকিয়ে এবং মাথাটা আকাশের দিকে তাকিয়ে গল্প আকারে বলতে শুরু করলেন, শোনো, মানুষ যখন একেবারে মৃত্যুশয্যায় চলে যায় তখন সে উক্ত ফেরেশতাকে দেখে খুব ভয় পেয়ে যায়। কিন্তু যে বিশ্বাসী ও ভালো মানুষ, তাকে ফেরেশতা হাসিমুখে সালাম দেন এবং মাথার পাশে এসে ধীরে এবং যত্ন করে বসেন। তারপর মৃত ব্যক্তি প্রায় মানুষের দিকে তাকিয়ে বলেন, হে পবিত্র আত্মা, তুমি তোমার পালনকর্তার ক্ষমা ও ভয় গ্রহণ করো এবং সেই দেহ থেকে বের হয়ে আসো। মুমিনের আত্মা যখন দেহ থেকে বের হয়ে আসে তখন সে ব্যথা ও বেদনা কোনোটাই অনুভব করে না। নবীজি আরও একটু ভালো করে উদাহরণ দিয়ে বললেন, মনে করো একটি পানির গ্লাসে জলে কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর তখন এক ফোঁটা পানি উপর থেকে নিচে নেমে আসে। ঠিক তেমনি নীরব ও কষ্ট ছাড়াই আত্মাকে তার দেহ থেকে বের হয়ে আসে। সে সময় দুজন অন্য ফেরেশতা বেহেশত থেকে খুব সুগন্ধ মাখানো একটি নরম সাদা একটি চাদর নিয়ে আসেন। তার আত্মাটিকে সেই চাদর দিয়ে আবৃত করে আকাশের দিকে নিয়ে যান। তারা যখন আকাশে পৌঁছে তখন অন্য ফেরেশতারা সেই আত্মাটিকে দেখার জন্য আসেন। তখন তারা বলে, সুবহানাল্লাহ, কত সুন্দর আত্মা, কি সুন্দর তার কান। তখন সবাই জানতে চান এই আত্মাটি কার? তখন ফেরেশতারা বলেন, সে হলো ফুলান ইবনে ফুলান। নবীজি আরবিতে বলেছিলেন, আর এর বাংলা হলো অমুকের ছেলে অমুক। বাকি ফেরেশতাগণ তখন তাকে সালাম দেন। তারপর আবার জিজ্ঞাসা করেন, উনি কি করেছেন? উনার আত্মার এত সুঘ্রাণ কেন? তখন আত্মা বহনকারী সেই ফেরেশতা বলেন, আমরা শুনেছি মানুষ নিচে বলাবলি করছে উনি একজন ভালো মানুষ ছিলেন, আল্লাহর ভালো বান্দা ও অনেক দয়ালু মানুষদেরকে উপকার করেছেন। এতটুকু বলার পর নবীজি একটু থামলেন। তারপর সবার দিকে ভালো দৃষ্টি দিয়ে ওনার কণ্ঠটা একটু বাড়িয়ে দিয়ে বললেন, এই কারণেই বলছি, সাবধান, তোমরা কোনো মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। যখন তুমি মারা যাবে তখন তোমার সম্পর্কে যা যা বলবে, এই আত্মা বহনকারী আকাশে গিয়ে অন্য ফেরেশতাদেরকেও সেই কথাগুলো এরকম বলবে। এই কথা বলে তিনি আবার একটু চুপ থাকলেন এবং কবর দিকে একটু দৃষ্টি দিলেন। এবার আবার বলতে শুরু করলেন, এক সময় মানুষ যখন মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার জন্য প্রস্তুত করবে তখন আল্লাহ তাআলা আত্মা বহনকারী ফেরেশতাকে বলবে, যাও, এখন তোমরা আবার এই আত্মাটিকে তার শরীরে ফিরিয়ে দিয়ে আসো। মানুষকে আমি মাটি থেকে বানিয়েছি, তাই মাটির দেহ আবার আত্মাটিকে রেখে আসো। সময় হলে আমি তাকে আবার পুনরায় জীবিত করব। তারপর মৃত ব্যক্তিকে কবরে রাখার পর দুজন ফেরেশতা আসবে, তাদের নাম মুনকার ও নাকের। তারা মৃতের সৃষ্টিকর্তা ও তার ধর্ম ও নবী সম্পর্কে জিজ্ঞাসা করবেন। মুনকার নাকির তখন চলে যাবে। তখন সেই মৃত লাশটি আবার একে একে হয়ে যাবে। সে এক ধরনের অজানা আকাঙ্ক্ষায় অপেক্ষা করবে, কোথায় আছে, কি করবে, এক অনিশ্চয়তা তাকে ঘিরে ধরবে। এমন সময় সে দেখবে খুব সুন্দর একজন লোক তার সাথে কবরে দেখা করতে এসেছেন। তাকে দেখার পর আত্মাটি ভীষণ মুগ্ধ হবে। এত সুন্দর ও মায়াবী চেহারা সে জীবনও কখনো দেখেনি। তখন সে আত্মাটিকে জিজ্ঞাসা করবে, তুমি কে? সেই লোকটি বলবে,
আমি তোমার জন্য অনেক সুসংবাদ নিয়ে এসেছি। তুমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করেছেন। তুমি কি সেই একটু দেখতে চাও? ভীষণ খুশি হয়ে সেই আত্মাটি বলবে, অবশ্যই, আমি তা দেখতে চাই। আমাকে একটু জান্নাত দেখাও। লোকটি বলবে, তোমার ডান দিকে তাকাও। আত্মাটি তখন ডান দিকে তাকাবে। তখন সে দেখবে কবরের দেওয়ালটা সেখানে আর নেই। সে দেয়ালের দরজা দিয়ে অনেক দূর পর্যন্ত বেহেশত দেখা যাচ্ছে। বেহেশতের এরূপ দেখে আত্মাটি অনেক মুগ্ধ হবে ও প্রশান্তি লাভ করবে এবং সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়বে এবং লোকটিকে জিজ্ঞাসা করবে, আমি সেখানে কখন যাব, কিভাবে যাব? তখন লোকটি মৃদু হেসে বলবে, যখন সময় আসবে তখন তুমি সেখানেই যেতে পারবে। আপাতত শেষ দিবস পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। ভয় পেও না, আমি তোমার সাথে আছি। তখন তাকে আবার জিজ্ঞাসা করবে, কিন্তু তুমি কে? তখন লোকটি বলবে, আমি তোমার এতদিনের আমল। পৃথিবীতে তুমি যত আমল করেছ সব কাজের রূপ আমি, আর তুমি আমাকে একজন সঙ্গীর মতো দেখেছ। আল্লাহ তাআলা তোমাকে সঙ্গ দেওয়ার জন্যই আমাকে এখানে পাঠিয়েছে। এই কথা শুনে লোকটি আত্মার উপর হাত বুলিয়ে দিবেন এবং বলবে, হে পবিত্র আত্মা, এখন তুমি শান্তিতে ঘুমাও, নিশ্চিন্তে বিশ্রাম নাও। এই কথা বলার পর আত্মাটি এক নজরে বেহেশতের দিকে তাকিয়ে থাকবে এবং এক সময় বেহেশতের অবস্থায় গভীর প্রশান্তি সে ঘুমিয়ে পড়বে। নবীজি এতটুকু বললেন, আবার একটু থামলেন। সাহাবীরা তখন গায়ের কাপড় দিয়ে চোখের এই গরম জলগুলো মুছতে শুরু করলেন। আল্লাহ আমাদের পবিত্র আত্মা হওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় বন্ধুরা, কেমন হলো আজকের এই গল্পটি? অবশ্যই কমেন্টে জানাবেন।